হ্যালো বন্ধুরা, সবাইকে রামাদান করিম। আমাদের সংযুক্ত আরব আমিরাতে আজকে প্রথম রোজা চলে যাচ্ছে এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশে আগামীকাল থেকে রোজা শুরু হবে আর কি। তো আমরা যারা ট্যাক্সি প্রফেশনে আছি, ট্যাক্সি জবে আসি, তাদের জন্য সবচেয়ে মারাত্মক বা অনেক হার্ড সময় হলো এই রামাদান মাস। কারণ হলো এই মাসে টুরিস্ট থাকে না, টুরিস্ট শূন্য হয়ে যায়, সবাই রোজা রাখে এবং যারা রাখে না খাবারের ব্যবস্থাও কিন্তু সীমিত পরিসরে থাকে, বার ক্লাব এগুলো লিমিটেডের মধ্যে থাকে, বন্ধ থাকে। তো এই কারণে আর দুবাইটা কিন্তু একটু ভিন্ন রকম শহর, এটা সবাই জানেন। তো এই কারণে দেখা যায় যে কাজটা খুবই সীমিত, ড্রাইভারদের কাজের সময়টা একদম লিমিটেডের মধ্যে থাকে। যেমন সকালে কাজ শুরু হয় অফিস টাইমে, সকাল 8টা থেকে 11টা বা 10:30 পর্যন্ত। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা কাজ থাকবে, এরপর আবার কাজ শূন্য হয়ে যাবে, অর্থাৎ 80% লেস হয়ে যাবে, 70% লেস হয়ে যাবে। এরপর আবার বিকেলে 3টা থেকে 6:30 বা 7টা পর্যন্ত সন্ধ্যা, এই 3 ঘন্টা 3.5 ঘন্টা কাজ থাকবে। এরপরে আবার কোনো কাজ নাই, কারণ হলো সবাই নামাজে যাবে এবং সারাদিন কাজ করার পরে, রোজা থাকার পরে অনেক টায়ার্ড, কেউ বাইরে যাওয়ার জন্য কেউ ইচ্ছুক না বা কেউ বাইরে যায়ও না। নর্মালি সবাই এই সময়টুকুতে নামাজ রোজা বা আমল নামা নিয়ে সবাই ব্যস্ত থাকে আর কি। তো এই কারণে কাজের পরিমাণও খুবই কম, খুবই সীমিত, অর্থাৎ কোনো রকম চলে যায় আর কি, নর্মালভাবে চলে যায়। এবং অনেকে কাজ করে যারা খাই পার্টি আছে, তারা টাকি টুকি বা এদিক সেদিক করে কোনো রকম করে চলে যেতে পারে। তবে অধিকাংশই কিন্তু অনেক ভুক্তভোগীর সম্মুখীন হয় এই রমজান মাসে, এবং বর্তমানে আরও সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ অনেক টার্গেট, অনেক পেট্রোল প্রাইস ও অ্যাভারেজে দেখা যাচ্ছে এমনিতেই নর্মাল সিজনেই মানে স্যালারি উঠানো অনেক মুশকিল। তো এর উপরে আবার রোজা, টুরিস্ট শূন্য বা নর্মালি এই মাসটা অনেক কঠিন মাস। তো অ্যাভারেজে দেখা যাচ্ছে সব কিছু বিশ্লেষণ করে এই মাসটা যারা কাজকর্ম করে বা নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাদের জন্য অনেক কঠিন, বিশেষ করে আমাদের জন্য অনেক কঠিন, কারণ আমরা খাই পার্টি না, এমনিতেও কাজ কম করি, তারপর সুযোগ পাই না। তো লে বেটা তো এরকম পরিস্থিতি আর কি। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার এখানে অলরেডি 5:30 বেজে গেছে, 6:18-তে ইফতার হবে। তো ইনশাল্লাহ রুমের দিকে চলে যাব। আসছিলাম নিচে, আসছিলাম আর কি, ইফতার কিনলাম হালকা, হালকা বলতে যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে, কারণ একা একা ইফতার করব, তবে যথেষ্ট পরিমাণে নিয়েছি, হিউজ। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ, রামাদান কারিম।